আরেকবার দেশটাকে মুক্ত করেন না। দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন, এই কারণে বলেন না? আমরা তো অনেক কথা বলেছি, আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। কারণ তারা 17 বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য। এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না। আর একটা কথা, ইদানিং একটা গ্রুপ চালু করছে, খুব চালু। আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং এখন কাজ করেন তাদের বলছি যে এখানে প্রতিবাদ করবেন। তারা বলার চেষ্টা করছে কি জানেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আরে ভাই কি কমু, আমার আর ভালো লাগে না। দেখুন, আরে ভাই 17টা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী, প্রশাসনের ব্যক্তিবর্গ, তাদের সকলের বিচার হতে হবে। এখন কথা হলো, আমার অনেক ভাই বলেন, আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে, পরে নির্বাচন হবে। কেন ভাই? আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না। যদি বলেন 5ই আগস্টের কথা যদি বলেন, আরে ভাই 5ই আগস্টে, এখন তো বলতে গেলে তো আপনার ভালো লাগবে না, এটা বলতে চাই না। 5ই আগস্টের আগে 14 আগস্ট, 5ই আগস্ট আমাদের মনে আছে না? আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই, আমি নিজে কাকরাইলের মোড়ে ছিলাম, টিয়ার সেলের মুখে ছিলাম, তো হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে ছিলাম, তো ওখানে আমি নিজে ছিলাম। তো এখন আমাদের 462 জন ছেলে, 462 জন ছেলে মারা গেল, 30,000-এর মতো আহত হলো, আমাদের কোনো অবদান নাই। আরে ভাই অনেকে বলে, আমার কথা এটা কিন্তু আমার কথা না, অনেকে বলে যে আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না, হতে হবে দলের এবং দেশের। কিভাবে দেশে হতে হবে? আমার দেশটা এখন একটা খুব খারাপ অবস্থায় আছে। আমাদের দেশের জনগণের, জাতির, দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। সুতরাং যে দলই হোক, বিএনপি, জামাত সহ অন্যান্য যত দল, এনসিপি সহ যত দল আছে, মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে আমাদের, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি জাতি, বাঙালি জাতি, বাংলাদেশী জনগণের একটাই কিন্তু শক্তি, আমাদের খুব শক্তি নেই, আমাদের অনেক অস্ত্র নাই, আমাদের অনেক কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ঐক্য।
যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি। জাতীয় ঐক্য এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা। আরেকবার ঐক্য হয়েছিল আমাদের তখন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি, কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এখনো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্য থাকতে হবে, তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদের করার জন্য চেষ্টা করছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।